ঝালকাঠির নলছিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সেনা সদস্যের জমি ও ৬টি দোকান জোর করে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সম্পত্তি উদ্ধারের জন্য পুলিশ বিভাগ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন সেনা সদস্যের পরিবার। আজ শুক্রবার সকাল 11টায় নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সাবেক সেনা সদস্য মৃত আবুল কালাম আজাদের মেয়ে আইরিন সুলতানা। সংবাদ সম্মেলনে তার মা ও ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার বাবা আবুল কালাম আজাদ সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি অবসরে গেলে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। অবসরের টাকা দিয়ে তিনি নলছিটি শহরের প্রাণকেন্দ্র সাথীর মোড়ে 1990 সালে পৈতৃক ও লিজ নেওয়া জমিতে 6টি আধা পাকা স্টল নির্মাণ করেন। এ স্টল ভাড়া দিয়ে চলত তার সংসার ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্ষমতাসীন দলের লোকজন নিয়ে তার জমি ও স্টল দখলে করে নেয় আলমগীর হোসেন খান নামে এক ব্যক্তি। এই ঘটনায় তিনি নলছিটি থানায় অভিযোগ ও একাধিকবার সাধারণ ডায়েরিও করে কোনো সুফল পায়নি, বরং তখন উল্টো তাকে মারধর করা হয়। তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলাও করেন আলমগীর হোসেন খান। সবগুলো মামলায় আদালত থেকে রায় পান আবুল কালাম আজাদ। এরপরেও তাকে দোকান ও জমি বুঝিয়ে দেওয়া হয়নি। পরিবারের ভবিষ্যতে জীবিকার চিন্তায় দুঃখ, কষ্ট, ক্ষোভ নিয়ে 2010 সালে তিনি মৃত্যুবরণ করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিকবার এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের মাধ্যমে সালিশ মীমাংসার কথা বললেও আলমগীর হোসেন খান কোনো কাগজপত্র নিয়ে উপস্থিত হন না। তিনি জোর করে এখনও দোকান দখল করে আছেন। দোকানের আশেপাশে গেলেও গুম ও খুনের হুমকি দেন আবুল কালামের ভাড়াটে লোকজন। এ অবস্থায় জমি ও দোকান উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন আইরিন সুলতানা। এ ব্যাপারে জানতে অভিযুক্ত আলমগীর হোসেনের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। বরিশাল.নিউজ।